ভালোবাসলেও তো পারতে, কত করে বললাম আমি তোমাকে ভালোবাসি। না, তিনি টলিউড বা ঢালিউড সিনেমার কোনো নায়িকা নন, কিংবা কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডের উঠতি মডেলও নন। অথচ তার মিথ্যা রূপের জাদুতে বুঁদ হয়ে নেট দুনিয়ায় বিভ্রান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। স্রেফ ফেসবুক থেকে টাকা আয়ের নেশায় এমন কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে আসছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলাম। রূপকথার ছদ্মবেশে যা ছিল আসলে এক প্রতারণা। ভণ্ডামি ছাড়া যাবে না, ভণ্ডামি ছেড়ে দেখেছি, নিজের কেমন যেন বিধবা বিধবা লাগে। আপু, আপনার বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া? এই কমেন্টটা এত পরিমাণে আসছে আমি আর রিপ্লাই দিয়ে পারলাম না। ব্রাহ্মণবাড়িয়ার কসবার রেদওয়ান ইসলাম রাজপথে স্লোগান দেয়া দাপুটে এক নেতা হিসেবেই পরিচিত। তবে মুদ্রার উল্টোপিঠ বলছে অন্য কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিহা রিহি ছদ্মনামে নারী সেজে টিকটক ও রিলস তৈরি করাই ছিল তার নেশা। দিনের আলোয় তিনি তুখোর রাজনৈতিক কর্মী, রাতের আধারে তিনি লেন্সের সামনে এক লাস্যময়ী নারী। স্থানীয়দের অভিযোগ, রেদওয়ান ও তার সহযোগী রিঙ্কু সরকার রবিন দীর্ঘদিন ধরে নারী সেজে তৈরি করছিলেন আপত্তিকর সব ভিডিও। এসব কন্টেন্ট কেবল দৃষ্টিকটুই ছিল না, বরং বিষ ছড়াচ্ছিল স্থানীয় তরুণ প্রজন্মের মনে। অতিষ্ঠ এলাকাবাসী শেষমেশ সামাজিক মর্যাদা রক্ষায় পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের গুরুত্ব বুঝে শুক্রবার দুপুরে রেদওয়ানকে কসবা থানায় তলব করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তার মিথ্যা রূপের পাহাড়। জিজ্ঞাসাবাদের পর রেদওয়ান এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে কসবার যে একটি অতি আলোচিত বিষয়, যে ট্রান্সজেন্ডার কিংবা অশ্লীলতার যে বিষয়গুলা, সেগুলো নিয়ে আমরা থানাতে আসছিলাম। তারা বলছে, আমাদের কাছে মুচলেখা দিয়ে গেছে যে তারা সামনে থেকে এরকম কোনো ধরনের অশ্লীলতার কোনো কাজকর্ম করবে না। তারা দুজন ছেলে তারা স্বীকার করছে এবং সবাই তাদেরকে ছেলে ভাই রূপে গ্রহণ করবেন। এ বিষয়ে কসবা থানার ওসি নাজনীন সুলতানা বাংলা এডিশনকে জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাকে থানায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদে রেদওয়ান ইসলাম স্বীকার করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাড়ানোর ও টাকা কামানোর উদ্দেশ্যে তিনি নারী সেজে ভিডিও তৈরি করতেন। ও এলাকাবাসী একটা অভিযোগ দিছিল আর কি, কারণ এগুলোতে এলাকাবাসীর মধ্যে একটা সৃষ্টি হয়েছে। ওরা জানা যে এটা ছেলে মেয়ে হিসেবে। তো ওকে আমরা ডাকাছিলাম, ডাকায় বলতো যে আমার চ্যানেলটা তো মনিটাইজেশন করা, আমি টাকা ইনকামের জন্য এটা করছি, এটা আমার ভুল হয়েছে, মিথ্যা তথ্য দেওয়ার জন্য এটা আমি কখনো করবো না, আমি বুঝি নাই আসলে এটা যে জনমনে একটা রিয়েক্ট হবে। এলাকাবাসীও ওকে সুন্দর করে বুঝে টুঝে দিচ্ছে, আর ছেলে হিসাবে কনসেন্ট্রেট করবে, এলাকাবাসী এটাতে কোনো তাদের কোনো সমস্যা হলে বলছে যে আমি যদি এরকম করি আমার প্রতি আপনার আইনগত ব্যবস্থা নেই। এর আগে ট্রান্সজেন্ডার নিয়ে তুমুল সমালোচনার মুখে কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ থেকে রেদওয়ানকে বহিষ্কার করা হয়। সম্প্রতি ঘোষিত 51 সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি এ পদে দায়িত্ব পেয়েছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একদিকে দল থেকে বহিষ্কার, অন্যদিকে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আর হাস্যরস। রেদওয়ানের পরিণতি এখন কসবায় আলোচনার তুঙ্গে। তবে প্রশ্নটা থেকেই যায়, সস্তা জনপ্রিয়তার এই অসুস্থ দৌড় আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এমন অনৈতিক চর্চা কি কেবল ব্যক্তিগত রুচি, নাকি পচে যাওয়া নৈতিকতার প্রতিচ্ছবি? যদিও আইনের হাত থেকে বাঁচতে সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন রেদওয়ান, দাবি করেছেন তিনি ট্রান্সজেন্ডার নন, স্রেফ বিনোদনের জন্যই তার এই নারী রূপ। কসবার এই ঘটনা যেন এক সতর্কবার্তা। ভাইরাল হওয়ার নেশা যেন মানুষের মনুষ্যত্বকে গিলে না খায়, সেই আকাঙ্ক্ষা সচেতন মহলের। আইনের কঠোরতা আর সামাজিক সচেতনতাই পারে ইন্টারনেটের এই অন্ধকার জগৎকে রুখে দিতে। তথ্যচিত্রে আতিফ রাসেল, বাংলা এডিশন।